আপনাদের সম্মুখে বিরাদর ইসলাম একটি বিষয় আলোচনা করতে চাই, মিলাদুন নবী সামনে আসছে না? মিলাদুন নবী, কেউ বাড়িতে ঝান্ডা লাগাচ্ছেন, কে লাইটিং করেছেন, যে যেমন পেরেছে সাজিয়েছেন। এটাতে এদের পেটে ব্যথা। সাজাবে কেন? সাহাবী করেননি, নবী পাক করেননি। একজন বলছে যেটা নবী করেননি ওটা করা হারাম, আর নবী পাক তো দুতলা মসজিদ করেনি, তোদের মসজিদে তো হারাম। ভাঙবা কবে বলো? নবী এবং সাহাবা মসজিদের মেহরাব তৈরি করেননি, এটা তো উমর বিন আব্দুল আজিজের জামানায় হয়েছে, তো তোমাদের মেহরাব কবে ভাঙবে বলো? কথা বুঝে এসছে? নবী সাহাবার জামানায় বুখারী ছিল না, তো বুখারী পড়া বাদ দাও। মুসলিম ছিল না, মুসলিম শরীফ পড়া বাদ দাও। কিন্তু মুহাদ্দিসিনের যেটা আকীদা, মুহাদ্দিসিনে কেরামের বিশ্বাস হলো যে মিলাদুন নবী সরাসরি আমাদের নবী পালন করেছেন, আমাদের নবী পালন করেছেন। আমি আপনার সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, বেইরুত লেবাননের ছাপ, তিনি বলছেন মিলাদুন নবীর আসল আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি। হাদিস শরীফ কি? তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি ইমাম বাইহাকিও সনদ সহ উল্লেখ করেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত। তিনি বলছেন হাদিস হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নবুয়তের এলান করার পর আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আকিকা দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এলান করেছিলেন 40 বছর পর, কিন্তু নবী হয়েছেন যখন আদমকেও তৈরি করা হয়নি। নবী আগে থেকে নবুয়তের এলান করেছেন 40 বছর পর, এটা হচ্ছে সহিহ আকীদা। আর 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, এটা হচ্ছে ইহুদির দেওয়া জাল আকীদা। তো জাল আকীদা যারা মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যারা কোরআন ও হাদিসের সহিহ আকীদা মানবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী নবুয়তের এলান করার পর 40 বছর পর নিজের আকিকা দিলেন। ইমাম সিউতি বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা নবী পাকের জন্মের 7 দিন পর তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনার আকিকা 7 দিনের দিন দিয়ে দিয়েছিলেন। আর একজন ব্যক্তির আকিকা দ্বিতীয়বার হয় না। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর যেটা ছাগল জবাই করেছিলেন সেটা আকিকা ছিল না, নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করে সাহাবীকে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন যে মিলাদুন নবী এটা 1200 বছর পর এসে 600 বছর পর এসে জন্ম নেয়নি। মিলাদুন নবী আমার নবী মুস্তাফা নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরা, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার প্রথম খণ্ডের আপনার 26 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখছেন? তিনি বলছেন মিলাদুন নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মিলাদুন নবীর দলিল আমি ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি যে আমার আপনার নবী নিজেই মিলাদ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী নিজেই বলেছেন যে আমি মিলাদুন নবীর আসল হাদিস শরীফের মধ্যে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন মিলাদুন নবীর আসল আমি হাদিস থেকে বের করেছি। তাহলে কি বোঝা গেল? মুহাদ্দিসিনে কেরামের আকীদা হলো মিলাদুন নবী হাদিস দ্বারা প্রমাণিত, আর যারা মুহাদ্দিসিনে কেরামের বিপক্ষে ইহুদিদের দালাল তাদের আকীদা হলো মিলাদুন নবী হাদিসে নাই। তো হাদিস মুহাদ্দিস বেশি বুঝে না আজকের গাঁজাখোর মৌলভী বেশি বুঝে? কথা বলতে হবে বাবা। হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী বেশি বুঝতেন না আজকের মৌলভী বেশি বুঝে? ইমাম সিউতি বেশি বুঝতেন না আজকের মৌলভী বেশি বুঝে? অবশ্যই ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সিউতি ইনাদের মতন হাদিস বুঝনেওয়ালা আজ পৃথিবীর মাটিতে পাওয়া যাবে না। তাহলে কি বুঝা গেল? মুহাদ্দিসিনে কেরাম যাকে লামাযহাবী মানে, দেওবন্দি মানে, জামাতি মানে, সবাই জিনাদেরকে মানে, তিনারা বলছেন মিলাদুন নবীর দলিল এটা নবী মুস্তাফার হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি আমি বয়ান করে দিলাম, নবী নিজের জন্মদিনে খুশি হয়ে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে মিলাদুন নবী পালন করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখতেছেন, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, কি লিখছেন? যেই দিন নবী পাক জন্ম নেবেন ফেরেশতারা মিছিল রূপে এই জমিনে এসেছিলেন এবং হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনটি পতাকা লাগিয়েছিলেন। আমরা জিবরিল আলাইহিস সালামের সুন্নাতকে জিন্দা রাখার জন্য নবী মুস্তাফার আগমনে পতাকা উত্তোলন করি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবার সুন্নাতকে বাঁচিয়ে রাখার জন্য মিছিল বের করি, কারণ আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা যায়, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন, রাসূলে পাক যখন মক্কা থেকে মদিনা আসবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সাহাবায়ে কেরাম মিছিল বের করেছেন। তারা সকলে একটি স্লোগান দিচ্ছিলেন। স্লোগানটি কি? ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কিছু মুনাফিক বেরিয়েছে, আল্লাহু আকবার বলে খতম, ইয়া রাসূলুল্লাহর কোনো স্লোগান খুঁজতে পাওয়া যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহর নামের স্লোগান হবে, আর নবীর নামের স্লোগান হবে না। এটা আল্লাহ নিজেই পছন্দ করেন, এটা কোরআন সম্মত নয়। কারণ আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন, ফাইদা যুকিরতু যুকিরতা মাই ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে উঁচু করেছি। এর অর্থ হলো, যেখানে আমার জিকির হবে সেখানে তোমারও জিকির হবে, যেখানে আল্লাহর নামের স্লোগান হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর নামের স্লোগান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসে আছে, সুবহানাল্লাহ বলেন। ইমাম সিউতি হাদিস উল্লেখ করেছেন যে আমার নবী 40 বছর পর নিজেই মিলাদুন নবী পালন করেছেন। একটু জোরে হবে না? কি করে পালন করেছেন? খাসি জবাই করে। তাই ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিন 12ই রবিউল আউয়ালে মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খারের মাহফিল করা। তিনি বলছেন ফায়াস্তাহিব্বু, এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিকির আজকারের মাহফিল করা, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে মুস্তাহাব। যারা এই কাজটি করবে তারা সওয়াব পাবে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লামাযহাবীদের গুরু নবাব সিদ্দিক হাসান কা ঘোপালি নিজের কিতাবের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিনে কেউ যদি খুশি না হয় ও ঈমানই নাই, ও মুমিনই নাই। তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী তাদের ঈমান নাই, কারণ সবাই এই 12ই রবিউল আউয়ালে খুশি, এরাই হচ্ছে বেজার। কারণ এদের আব্বা হুজুর ইবলিস কান্না করছিল। হাদিস শরীফের মধ্যে আছে না যে তিনটি জায়গাতে শয়তান খুব কান্না করেছিল। তার মধ্যে একটি জায়গা হচ্ছে যেই দিন নবী জন্মগ্রহণ করে শয়তান কাঁদছে। সমুদ্রের এক প্রান্তের মাছ আর এক প্রান্তে গিয়ে সুসংবাদ দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে। এক গাছ অপর গাছকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। পাথর কাকর এক অপরকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। ফেরেশতা এক অপরকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। আল্লাহর সৃষ্টিতে পাথর কাকর মাছ গাছ গাছালি সবাই খুশি পালন করছে, এইদিকে ইবলিস কান্না করছে। তো বুঝা গেল 12ই রবিউল আউয়ালে যারা খুশি পালন করবে এটা হচ্ছে ঈমানদারদের পরিচয়, কান্না করা ইবলিসের পরিচয়। যারা ইবলিসকে নিজের ইমাম বানিয়েছে তারা রবিউল আউয়ালে খুশি হবে না, কান্না করবে। যারা সাহাবাকে ইমাম মানে, ফেরেশতাদের নকশে কদমকে মানে, তারাই খুশি পালন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাত समझ में आ रही है हजरत? বুঝতে পারছেন তো? এবার চলে আসেন বিরাদর ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, জন্মে দিবসে খুশি হওয়া, মিলাদুন নবীর মাহফিল করা, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, সাহাবারও সুন্নাত। একটি লক্ষ্য করে শুনবেন বাবা, মুজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস,
তারপরে হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের কিতাব, ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিস নিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের শব্দ قالت عائشة صديقة رضي الله تعالى عنها تذكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه মিলাদুহুমা ইনদি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফা আমার হুজরাতে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? তাযাক্কারা রাসূলুল্লাহি ওয়া আবু বকরিন মিলাদুহুমা ইনদি। আমার নবী মুস্তাফা আমার পিতা আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত হয়ে তিনারা মিলাদ পালন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেই মিলাদুন নবীর মাহফিল নবী পাক করেছেন, নিজেই মিলাদুন নবীর মাহফিল হযরতে আবু বকর সিদ্দিকও উপস্থিত ছিলেন, মা আয়েশাও ছিলেন। তো কেউ যদি বলে নবী মিলাদুন নবীর মাহফিল করেছেন, সাহাবা করেছেন, তাকে বলতে হবে নবী বাদ দাও, সমস্ত নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাদের মাহফিল করেছেন। সাহাবা বাদ দাও, সকল সাহাবার সরদার আবু বকর সিদ্দিক মিলাদুন নবীর মাহফিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো নিজেই মিলাদের আলোচনা করেছেন মাহফিলে। তো মিলাদুন নবীকে বিদআত বলা, আগে বিদআত বলার পরে দেখো তোমাদের সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে। মিলাদের জিকির তো নবী মাহফিলে করেছেন, এটাই হচ্ছে মিলাদের মাহফিল। তো মিলাদুন নবীর মাহফিল করা নবীর সুন্নাত হলো, কিন্তু সালাফি কনফারেন্স না নবী করেছেন না সাহাবী করেছেন, কেউ করেননি। ইসলামিক সম্মেলন না নবী করেছেন না সাহাবা করেছেন, কেউ করেনি। তো বুঝা গেল তোমরা বিদআতের উপরে আমল করো, আমরা নবীর সুন্নাতের উপরে আমল করব। তাই তো আমরা নিজেকে সুন্নি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। আর তোমরাও জানো যে আমার কাছে সুন্নাত নাই, আমাদের কাছে সুন্নাত নাই, তাই তোমরা সুন্নি না বলে আহলে সুন্নাত ওয়াল জামাত না বলে বলছে আহলে হাদিস। মানে ইমাম মালিক সহ অনেক ইমামগণ লিখেছেন না আসহাবুল হাদিস, অর্থাৎ হাদিস ওয়ালা। আহলে হাদিসগণ বহুত দিনের খিদমত করেছেন, তারা হচ্ছেন হক পথে। তো আহলে হাদিস কাদেরকে বলেছেন? ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম তিরমিজিকে, যারা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 7 লক্ষ 2.5 লক্ষ 1.25 লক্ষ হাদিস মুখস্থি জানতেন, তারা হলো আহলে হাদিস। কথা বুঝছেন বাবা? যারা ফতোয়া দিতে জানে তারা হচ্ছে মুফতি, যারা হাদিস লিখেছেন, হাদিস লক্ষ লক্ষ মুখস্থি জানতেন, তারা হলো আহলে হাদিস। আর আহলে হাদিসের ফজিলত বয়ান হয়েছে, তাই এদের নাম চুরি করে পাঞ্জাবের ইংরেজ গভর্নর কাছ থেকে ধার করে ওয়াহাবি নাম চেঞ্জ করে নাম নিচ্ছে আহলে হাদিস। আর বলছে আমাদের গুণগান এসছে, বেটা আহলে হাদিস বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস জানে। তোমাদের পেটে যদি জিসিবি চালানো হয় তো 5টা হাদিস বের হবে, বের হবে। বাংলাদেশের কাজদাবিন ইহুদি বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থি আছে, 35 বছর থেকে বুখারী মুসলিম পড়ায়, বেটা তিরমিজির হাদিস পেল না যে তাবিজ করা যায়। তাহলে এই হাদিস পড়ায় না মাদ্রাসায় গাঁজা টানে বলেন? তিরমিজি শরীফ যে প্রত্যেক মৌলবি পড়ে, অনেক হাদিসের কিতাব আছে, মাদ্রাসায় পড়ানোর অত সুযোগ থাকে না। 10 বছরে কি পড়াবে, অনেক কিতাব পড়ানো হয় না। যেমন মুসান্নাফে ইবনে আবি শাইবা মাদ্রাসার দার্সে পড়ানো হয় না, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হিলিয়াতুল আউলিয়া, অনেক কিতাব আছেন যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না। আমরা পড়ার পরে এগুলো কিতাব পড়েছি, বুঝতে পারছেন কিনা বাবা? কিন্তু তিরমিজি সব মাদ্রাসায় পড়ানো হয়। আপনি আমাদের ভারতে খুঁজবেন, এমন হাদিসের কিতাব আছে ভারতের কোনো জায়গায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে অর্ডার দিই আপনার বেইরুত লেবানন থেকে, নচেত সৌদি আরব থেকে, নচেত জর্ডান থেকে, নচেত মিশর থেকে আনাই, তারপরে আমাদেরকে দেয়। কিন্তু তিরমিজি শরীফ কালিয়াচকে পাবেন, তিরমিজি শরীফ মুর্শিদাবাদে পাবেন, তিরমিজি শরীফ কলকাতাতে পাবেন। যেখানে লাইব্রেরি আছে ইসলামিক সেখানে তিরমিজি পাবেন। তাহলে কি বুঝতে পারলেন যে তিরমিজি শরীফ সবাই পড়েছেন। আর বাংলাদেশের গাধা বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থি আছে, আর তিরমিজি শরীফে আছে হাসান হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আমার ছেলের গলাতে তাবিজ ঝুলিয়ে দিতাম, আর ওনার এই হাদিসকে সে তিরমিজির পায়নি। তাহলে বুঝা গেল মাদ্রাসায় হাদিস পড়ায় না, এ গাঁজা টানে। কথা বুঝে এসছি গাছিনি বাবা? ওয়ালাইকুম সালাম। কথা বুঝে এসছে বাবা? এক জায়গাতে বক্তব্য দিলাম, তো একটা লাম্বা যাবে আমাকে ভিডিও পাঠিয়েছেন, মাজারে একটা লোক গাঁজা টানছে। তো আমাকে ভিডিও পাঠিয়েছেন, আমি বললাম মাজারে তো অরিজিনাল গাঁজা টেনে গুনাহগার হচ্ছে, তোমাদের মৌলবি তো গাঁজা না টেনেই গাঁজা খোর।
তা কি করে হতে পারে? আমি যেই ব্যক্তি 35 বছর হাদিস পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না, 6 মাস খুঁজে পাই না, ওই মৌলবীর বক্তব্য কি করে শুনবে যে 6 মাসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না? আমাদেরকে টাইম দাও, 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করে দেবো। কথা বুঝে এসছে বাবা? আবু দাউদ শরীফের তাবিজ ব্যবহার করা জায়েজের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আর তোমার মৌলবী 35 বছর থেকে হাদিস পড়ায় কিন্তু খুঁজে পাই না, এর মানে বুঝা গেল নজদির চশমা লাগিয়ে হাদিস পড়ায়, মদিনার চশমা লাগিয়ে নয়। আর বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। নবীর মোহাব্বত নিয়ে বুখারী পড়ো, তিরমিজি পড়ো, আবু দাউদ পড়ো, নাসাই পড়ো, আপনার সুনান ইবনে মাজাহ পড়ো। যারা নবীর মোহাব্বতে হাদিস পড়ে তারা সব খুঁজে পায়। যারা বুকসের চশমা লাগিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদির ভিটামিন খেয়ে ইংরেজদের দেওয়া টাকা খেয়ে কুরআন ও হাদিস পড়ে তারা হাদিস খুঁজে পাবে না, মাতলাম ও ফতোয়া দিয়ে নিজে জাহান্নামে যাবে, জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। যতদিন পর্যন্ত সুন্নি মৌলবি আছে এদের চলে না। কথা বুঝে এসছি গেছিনি বাবা? মানে এদের বাঁশ দিয়ে দেয়, হককে প্রচার করে দেয়, তাই এরা আমাদের নাম দিয়েছে কি মাজার পূজারী। আমাকে একজন বলছে আপনি তো মাজার পূজারী। আমি তোর 14 গোষ্ঠী কোথাও আমাকে দেখেছে মাজার পূজা করতে? আল্লাহ বলছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত, তো তোমাদের প্রতি আল্লাহর লানাত। তো আমাকে এটা ফটো পাঠালো, দুটো লোক মাজারকে চুমুন দিচ্ছেন। আমি বললাম এখানে আমি কই? তুমি আমাকে মাজার পূজারী বলছো, আমাকে প্রমাণ করো। বলছে আপনাদের লোক করলো কিনা? আমি বললাম অমুক জায়গাতে একটা মসজিদে আহলে হাদিস একটা মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, তাহলে তোমাদের ওখানে পালানো জায়েজ নাকি? আহলে হাদিসদের একটা মৌলবী সিনেমা হল উদ্বোধন করতে গিয়েছে, জুয়া, যে সৌদি আরবে জুয়ার ভাট্টি খোলা হলো, প্রথম ওখানকার একটা ইমাম গিয়ে উদ্বোধন করছে। তাহলে কি আহলে হাদিসদের নিকটে সিনেমা হল উদ্বোধন করা যায়? কথা বুঝে শিখেছেন বাবা? আহলে হাদিসদের মধ্যে অনেকেই আছে লামাযহাবের মধ্যে দারু পান করে, তাহলে তাদের মধ্যে কি দারু পান করা যায়? তো একজন মাজারে গিয়ে সাজদা করে দিলে পুরো সুন্নি জামাত যদি মাজার পূজারী হয়ে যায়, তাহলে প্রত্যেক ওয়াহাবি হচ্ছে দারুখোর। কারণ তাদের মধ্যে কেউ না কেউ আছে যে দারু পান করে, আছে না নাই? জুয়াখোর, জেনাখোর সব তোমাদের মধ্যে আছে। আর একজন করলে তোমাদের ফতোয়া মোতাবিক গোটা জামাত যদি মাজার পূজারী হয়ে যায়, তাহলে তোমাদের গোটা জামাত হচ্ছে গাঁজাখোর, মদখোর, পাগলা মাতাল। কথা বুঝে এসছি গেছিনি বাবা? আলহামদুলিল্লাহ কোন আহলে হাদিস এতটুকু মায়ের দুধ পান করেনি যে আমাদের কোন একটি কিতাব দেখাবে যে আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যায়। এক ওয়াহাবি মায়ের দুধ পান করেনি। কোন জাহিলকে দিয়ে শরীয়ত চলে না। এই জাহিল সাজদা করে দিল, মেরে দিলে ফতোয়া। বড় বড় মুফতিকে মাজার পূজারী, মাজার পূজারী মুফতিকে বলে ফতোয়া তোমার উপরে লাগে। কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না হয় নিজে কাফির হয়, তো আসলে যদি দেখা যায় তোমরাই হচ্ছে পূজারী, তাই তোমরা বারবার বলছো মাজার পূজারী। আমরা মাজার জিয়ারতকারী। আমরা মাজার কি করি জোরে বলেন? আমরা মাজার জিয়ারত করি, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করি। জিয়ারত করা নবীর সুন্নাত। ইমাম শাফি মাজার জিয়ারত করেছেন, বড় বড় মুহাদ্দিসগণ মাজার জিয়ারত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে যেতেন। যখন কোথাও গিয়ে পেরেশানি দূর হতো না, নবী মুস্তাফার মাজারে গিয়ে নবী মুস্তাফাকে শোনাতেন, আল্লাহর নবী দোয়া করে দিতেন, তার মুসিবত আল্লাহ দূর করে দিতেন। আমরা মাজারে কেন যাই? একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, বর্তমান জামানাতে কিছু ইহুদি মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় মাজার যত আছে ভেঙে দিতে হবে। বাংলাদেশের একটা মৌলবি বক্তব্য দিচ্ছে, আমি যদি কোনোদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত মাজার আছে সর্বপ্রথম ভাঙার কাজ করব। তো আমি যদি কোনোদিন ভারতের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত ওয়াহাবি মৌলবি আছে সব গাঁজার ভাট্টিতে ভরে ফাঁসি টেনে মেরে দেবো। না কি বলেন? এ ওয়াহাবি এখানে এই যে শেখ হাসিনার পতন হলো না, কি বলেন বাংলাতে? পতন হলো নাকি? পতন হলো। তো শেখ হাসিনাকে যখন তাড়ানো হলো, তো এরা মন্দিরের পহরা করছে আর মাজার ভাঙছে। কথা বলছেন? মন্দিরের হিফাজত করছে, মাজার ভাঙছে, আর মানে এরা মূর্তি পূজাকে সাপোর্ট করে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? আর আমার কাছে ভিডিও আছে, ওয়াহাবি মৌলবি মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে কালীর সামনে দাঁড়িয়ে। তো যেই ব্যক্তি মাজারকে পছন্দ করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে মন্দিরের দিকে করে দেয়। শয়তান ওকে নিয়ে চলে যায়। আল্লাহ পছন্দ করে না,
যে তুমি আল্লাহওয়ালার দরবারে এসো, কারণ তোমার মধ্যে আল্লাহওয়ালার বুগজ রয়েছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের প্রতি যারা চলে, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ এটাকে পছন্দ করে, তারা যেন আমার হাবিবের দরবারে আসে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি বাবা, শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহওয়ালাদের মাজারের উপরে আমরা গুম্বাদ তৈরি করি কি করি না? এটা জায়েজ না না জায়েজ আগে মনে রাখবেন। 1450 বছরের ইসলাম যেটা চলে আসছে অতি জায়েজ, বর্তমানে যেটা ইহুদিরা ইসলাম দিয়েছে ওয়াহাবিদেরকে এতি না জায়েজ। কথা বুঝে এসে গেছেনি বাবা? কারণ যুগ যুগ থেকে আল্লাহওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি হচ্ছে। ইমাম বুখারীর মাজারে গুম্বাদ তৈরি করা, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হযরতে বেলাল, হযরত আমিরে মাবিয়া, আবু বকর সিদ্দিক, মুহাম্মদ রাসূলুল্লাহর মাজারের উপরে গুম্বাদ তৈরি করা। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, যাকে সবাই মানে, তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন সর্বপ্রথম মাজার উমারে ফারুক তৈরি করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের সাইডে দেওয়াল হযরতে উমারে ফারুক খাড়া করেছিলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফের মধ্যে কেন নবী পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে ভেঙে চুরমাচার করে দাও, যত মূর্তিওয়ালা কবর আছে ভেঙে চুরমাচার করে দাও। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহর জামানাতে শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? রাসূলুল্লাহর জামানায় শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? কোনই মতে হতে পারে না। তাহলে বুঝা কি গেল, যে কবর নবী ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না, আল্লাহওয়ালাদের মাজার ছিল না, ইহুদি খ্রিস্টানদের কবর ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, নবী যে কবরকে ভাঙার হুকুমত দিয়েছিলেন সেগুলো ইহুদ ও নাসারা খ্রিস্টানদের কবর ছিল। এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানের কবরকে ভাঙে, আল্লাহওয়ালাদের মাজারকে ভাঙে, সে মুসলমানকে কষ্ট দিল, আল্লাহওয়ালাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। আর আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে বুজ রাখলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা করে দিয়েছেন, যেই কবর ভাঙতে বলা হয়েছিল সেগুলো মুশরিকের, কারণ মুশরিকের কবর দুনিয়াতে রাখা বৈধ নয়, আর নবী মুস্তাফার মান্যকারীর কবর দুনিয়াতে মিটানো বৈধ নয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে শিখেছিনি বাবা? তার কারণে রাসূল পাক কবরের ইজ্জত করতে বলেছেন। আর খাস করে আল্লাহওয়ালাদের কবর এরা তুলনা করে মন্দিরের সাথে, মানে যার ব্রেনে যেটা ভরা থাকে সেটাই মুখ দিয়ে বের হয়। মন্দিরের খেয়ে খেয়ে এদের দাঁতে খোলসা পড়ে গেছে। আমরা মাজারের খাসি খেলে বলে হারাম, আর তাদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তাহলে মন্দির তোমাদেরকে মুবারক, আল্লাহওয়ালাদের মাজার আমাদেরকে মুবারক। আর আল্লাহওয়ালাদের মাজারের খাসি খাওয়ার বৈধতা রয়েছে। কি বৈধতা রয়েছে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূলের পাককে একজন মহিলা এসে বলছেন, হুজুর আমি একটা মিন্নত মেনেছি। কি মিন্নত? হাদিসের মান কিন্তু সহিহ, আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, লামাযহাবীদের বলছেন, হুজুর আমি বেওয়ানা নামক জায়গাতে মিন্নত মেনেছি একটা ছাগল জবাই করব, একটা পশু জবাই করব। রাসূল পাক বলেন, সেখানে কি অমুসলিমদের মুশরিকদের কোনো মূর্তি আছেন? বলছেন না। সেখানে কোনো মুশরিকদের মেলা হয় না? তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তাহলে কি বুঝা গেল, নির্দিষ্ট কোনো জায়গাতে কেউ যদি বলে যে আমি ছাগল জবাই করব, নিয়ে যাব আল্লাহওয়ালাদের দরবারে, এই হাদিস থেকে ইস্তেমবাদ করে বৈধ প্রমাণ হয়। আর দ্বিতীয় কথা, এটা আমার বক্তব্য নয়, জগৎ বিখ্যাত ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে মৌলভী হয় নুরুল আনোয়ার, তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 26 দারুল উলুম দেওবন্দে ছাপ স্পষ্ট ফতোয়া দিয়েছেন, মুসলমান যুগ যুগ থেকে নাজরানা স্বরূপ আল্লাহওয়ালাদের দরবারে যে খাসি নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মন্দিরের খাবারকে জায়েজ বলছে, আল্লাহওয়ালাদের দরবারের হালাল খাবারকে বলছেন না জায়েজ। তো তোমার কপালে তো মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব ভরা আছে, তোমরা নিয়ে থাকো, আমাদের বন্ধুত্ব হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহকে বলিয়ে না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান একটি কথা মনে রাখবেন, মাসলাকে আলা হযরত হচ্ছে নাজাত প্রাপ্ত দলের নাম। মাসলাকে আলা হযরত হচ্ছে নবীর দেওয়া পথ, সাহাবার দেওয়া পথ, ইমামদের দেওয়া পথ, মুহাদ্দিসদের দেওয়া পথ। যেই ব্যক্তি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বলল, ওই ব্যক্তি নবী মুস্তাফার শরীয়ত, সাহাবার শরীয়ত, সালফে সলিহিনের শরীয়তকে জিন্দাবাদ বলল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে বলতেছিলাম, আগামীতে মিলাদুন নবী, এটা বলা আমি জরুরি মনে করি। এই বলতে বলতে অনেক কিছু বলে দিলাম। তো মিলাদুন নবীর আসল হাদিস থেকে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসের নবীর মিলাদুন নবীর আসল পেয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন, নবী নিজের জন্মের দিনে খাসি জবাই করে, ছাগল জবাই করে মানুষদেরকে খাওয়া দাওয়া করেছেন, অর্থাৎ নিজের মিলাদ
40 বছর পর নিজেই পালন করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে কয়েকটি রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুনেন। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম, কত বছর? কিছু জাল ওয়াহাবি বেরিয়েছে যার নাম আহলে হাদিস, কখনো কখনো বলে সালাফি। সালাফি কেন বলছে? আমরা সালাফদের আকীদাকে মানি। তো সালাফদের আকীদা মিলাদুন নবীর ব্যাপারে কি শুন। 950 বছর কমবেশ পূর্বের ইমাম, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার কিতাব হুজুররা অনেক পড়েছেন, তিনি একটি কিতাব লিখেছেন বায়ান মাউলিদিন নবী। মিলাদুন নবীর উপরে একটি কিতাব লিখেছেন 950 বছর পূর্বে কমবেশ। আর সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা এটা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি কি লিখেছেন সেই কিতাবের মধ্যে? সেই কিতাবের 26 পৃষ্ঠার মধ্যে 26 এবং 27 দুই পৃষ্ঠায় ইবারত তিনি লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার জন্মের দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে খুশি হয়ে আনন্দিত হয়ে মিছিল বের করে জিকির আজকারের মাহফিল করে দান সাদকা করে আল্লাহর শুকরিয়া আদায় করে নবীর আগমন দিবস পালন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। 950 বছর পূর্বের ইমাম বলছেন যুগ যুগ থেকে মুসলমান, মানে উনার পূর্ব মুসলমান মিলাদুন নবী পালন করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একই জামানার ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ এবং মিলাদুন নবীর দলিল আমি সুন্নাতের মধ্যে পেয়েছি। দ্বিতীয় নম্বরে চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ এবং যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে পালন করে তাদের উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে, জোরে বল সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়ারিদুর রাবি এই কিতাব মিলাদুন নবীর প্রতি লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জামানার মুজাদ্দিদ, তিনি একটি কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরেকটি চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম একই ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছেন মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, বরং মিলাদুন নবী যারা পালন করে তারা সওয়াবের অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন। তারপরে চলে আসেন লামাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সুন্নিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন আমরা প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করতাম। এক বছর এমন হলো তারিখ আমরা ভুলে গেছিলাম, যেই দিন রবিউল আউয়াল সেই দিনই তারিখ মনে পড়লো, সে আমাদের কাছে কিছুই ছিল না, অল্প চানা ছিল যে বাদাম ভিজিয়ে সকালে খাওয়া হয়, সেই বাদাম নিয়ে আমরা ফাতিহা করে নবীর মিলাদ পালন করলাম। রাতের বেলা ঘুমিয়েছি, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নতে এসে বলছেন ওয়ালিউল্লাহ তোমরা আমার জন্মের দিন পালন করেছো, আমি নবী মুস্তাফা খুশি হয়ে তোমাকে দেখা দিতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবী পালন করলে ওয়াহাবি জ্বলতে পারে। মদিনার তাজদার দোনো জাহাঁ কে মালিক ও মুখতার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফায়ে মাহশার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়, জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অর্থাৎ নবীকে স্বপ্নতে দেখা মানে হক দেখা, নবীকে দেখা। নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই তো আমরা স্বপ্নতে দেখি কেউ প্লেনে চেপে গেলাম, কেউ রাজা হয়ে গেলাম, কেউ বাদশা হয়ে গেলাম, সকালে উঠছি খাটি শুয়ে আছি, নাকি বলেন? নবী মুস্তাফার স্বপ্ন কি জাতা লোক দেখে? কারণ নবীর সুরাত নিয়ে শয়তান আসতে পারে না। তাই বুঝা গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস যাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাবের মধ্যে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করলে নবী মুস্তাফা খুশি হয়, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়, জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তারপরে চলে আসেন আজকে সবচাইতে বেশি যারা চিল্লাই, যাদেরকে আমরা লামাযহাবী ওয়াহাবী বলে জানি, তারা নিজেকে আহলে হাদিস বলে। তারা হাদিস তো মানে না, সালাফ তো মানে না, আমার মনে হয় নিজের আব্বাদের ফতোয়া মানে না। কারণ তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া, এই ইবনে তাহমিয়া যাকে তারা শাইখুল ইসলাম বলে, সে নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে, সেই নিজের কিতাব ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, যারা মিলাদুন নবী পালন করে, নবীর মুহাব্বতে করে, নবীর মুহাব্বতে মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই লামাযহাবী ওয়াহাবীকে বলবো, বিদাতের ফতোয়া দিতে হলে আপন বাপ ইবনে তাহমিয়ার উপরে বিদাতির ফতোয়া লাগাও, আমাদের উপরে বিদাতির ফতোয়া লাগাতে হবে না। কারণ মুহাদ্দিস ইবনুল জাওজির যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম সিউতির যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম হাক্কির যে ইসলাম আমাদের সেই ইসলাম, দেহিয়ার যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম ইবনে হাজার আসকালানির যে ইসলাম আমাদের সেই ইসলাম। আমাদের ইসলাম হলো সালফে সালেহিনদের ইসলাম, আর তোমাদের ইসলাম হলো ইহুদি খ্রিস্টানদের ইসলাম। কথা বুঝে শিখাসিনি বাবা? তা আমার জানা মতে 420 জন ইমাম, কতজন? যাদেরকে ওয়াহাবিও মানে আমরাও মানে। আচ্ছা বলেন তো বাবা, মিলাদুন নবী পালন করা বিদআত আর হারাম যদি হয়, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, তার দলিল আমি হাদিস থেকে পেয়েছি। আর ইমাম ইবনে হাজার আসকালানিকে তারা মুহাদ্দিস মানে, শাইখুল হাদিস মানে। তাহলে যিনি হারাম কাজকে জায়েজ বলেছেন উনি শাইখুল হাদিস কি করে হলো? কথা বুঝে শিখাছেন বাবা? ইমাম সিউতিকেও তারা মানে। তাহলে বুঝা কি গেল, তারা নাম ব্যবহার করে মুহাদ্দিস, না মুহাদ্দিস মানে না হাদিসকে মানে। যদি হাদিস মানত তো তাবিজ ব্যবহার করা শিরক বলতো না, মুহাদ্দিস মানত তো মিলাদুন নবীকে পালন করা নাজেজ বলতো না। কথা বুঝে শিখাছেনি বাবা? তাই আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যুগ যুগের মুসলমান মিলাদুন নবী পালন করে এসেছেন, আর রাসূল পাক বলছেন যে কাজকে মুসলমান ভালো মনে করে ইনদাল্লাহি হাসান, সেই কাজটা আল্লাহর নিকটেও ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, মিলাদুন নবী আমরা পালন করি, মিলাদুন নবীতে জুলুস বের করি। সাহাবা একরাম আপনার ফেরেশতারা জুলুস নিয়ে এসেছেন। একটা কথা আপনাদেরকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে মিলাদুন নবী বলেন, যা কিছু আমরা মামলাত করি, ফাতিহা খানি বলেন, ফাতিহা করি কি করি না? ফাতিহা কাকে বলে? খাবার সামনে রেখে কিছু কোরআন পাকের আয়াত পড়ে আমরা দুআ করি, এটা কি তো ফাতিহা বলে? কথা বলেন। কিছু লোক ইউটিউবে দেখবেন ভাদর মাসের মৌলবি বেরিয়েছে, এই মৌলবি ফতোয়া দিচ্ছে যে ফাতিহার খাবার খাওয়া শিরিক। খাবার খাওয়াও শিরিক হয়ে গেল। শিরিক মানে আল্লাহ ব্যতীত কোনো অন্য কাউকে আল্লাহর সমতুল্য করে দেওয়া হচ্ছে শিরিক। কথা বুঝে এসছে? আর এরা বলছে ফাতিহার ভাত খাওয়া শিরিক। তারপরে বলছে কেউ যদি বলে ভালো থেকো, এই কথাটা বলাও শিরিক। মানে আমি যদি যাই বলি আপনারা ভালো থাকেন, এই কথা বলাও শিরিক। মানে বলতে হবে ভালো থাকেন না, গাড়াতে গিয়ে ডুবে মরে যায়। তো এরা এত বড় জাহিল হয়, আমি চিন্তা করতে পারি না যে এইরকম জাহিল কোনো, আমার মনে হয় আবু জেহেলও ফেল।